বরিশালের আগরপুর গ্রামটা শান্ত, নদীর ধারে ছোট্ট জনপদ। তবে গ্রামের পশ্চিমে একটা জায়গা আছে যেটা নিয়ে সবাই ভয় পায়। নয়া বাড়ি। বাড়িটা প্রায় 50 বছর ধরে পরিত্যক্ত। দেয়াল ধসে গেছে, ছাদে গাছ জন্মেছে, আর বারান্দায় ঝুলে থাকে জাল ভরা মাকড়সা। সন্ধ্যার পর কেউ ওদিকে যায় না। গ্রামের লোকজন বলে, নয়া বাড়িতে রাতে লাল ওড়নাওয়ালা এক মেয়ের ছায়া দেখা যায়। সে কাঁদে, আর কাউকে কাছে যেতে দেয় না। কেউ বিশ্বাস করে, কেউ হাসে, কিন্তু যেই ওই বাড়িতে রাত কাটাতে গেছে, কেউ ফিরে এসে কিছুই বলেনি, শুধু বলেছে ওখানে কিছু আছে। ঢাকা থেকে আসিফ নামের এক যুবক আসে গ্রামে। শহরের চাকরি জীবন থেকে ক্লান্ত হয়ে সে গ্রামের জমিতে চাষাবাদ করবে ভাবছে। তার জমিটা নয়াবাড়ির পাশেই হওয়ায় সবাই তাকে সাবধান করে। কিন্তু আসিফ এসব কুসংস্কারে বিশ্বাসী নয়। সে হাসতে হাসতেই বলল, ভূত থাকলে তো ভালোই হয়, একসাথে ছবি তুলব। কাজ শুরু হলো। একদিন সন্ধ্যায় জমির কাজ করতে করতে অন্ধকার নেমে যায়। বাড়ি ফিরতে দেরি হওয়ায় আসিফ সিদ্ধান্ত নেয় যে নয়াবাড়ির পাশে গাছতলায় একটু বিশ্রাম নেবে। হঠাৎ বাতাস থেমে গেল। চারিদিকের পোকামাকড়ের শব্দেও যেন গিলে ফেলল কেউ। আসিফ সেটা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু কয়েক সেকেন্ড পর তার শরীর শিউরে উঠল। দূর থেকে কারো নরম কণ্ঠ ভেসে এলো, তুমি আমাকে দেখতে পেয়েছ? আসিফ লাফ দিয়ে উঠে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে আছে সাদা সালোয়ার আর লাল ওড়না পরা এক মেয়ে। মুখ খুব বেশি দেখা যাচ্ছে না, চুলে ঢাকা। আসিফ সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে এখানে? মেয়েটা ধীর স্বরে বলল, আমি সায়রা, এই বাড়ির মানুষ ছিলাম, কিন্তু আমাকে কেউ খুঁজতে আসেনি। আসিফ বিভ্রান্ত, আপনার পরিবার কোথায়? মেয়ে কিছু বলল না, শুধু লাল ওড়নাটা ঠিক করল আর মাথা নিচু করে ধীরে ধীরে নয়াবাড়ির দিক দিয়ে হাঁটতে শুরু করল। আসিফ তার পিছনে হাঁটতে হাঁটতে বাড়ির ভাঙা বারান্দায় পৌঁছাল। হঠাৎ সায়রা থেমে গেল। সে পিছন ফিরে বলল, ভিতরে আসুন, আমার গল্পটা শোনান প্রয়োজন। ভাঙা ঘরের ভেতর ঢুকতেই ঠান্ডা একটা হাওয়া লাগল, যেন কেউ গায়ের ওপর বরফের পানি ঢেলে দিল। মেয়েটা জানালার পাশে দাঁড়ালো। তার কণ্ঠ এবার বদলে গেল। বছর 10 আগে আমাকে এখানে আটকানো হয়েছিল। ভুল বোঝাবুঝিতে আমাকে হত্যা করা হয়। আমার লাল ওড়নাটাই ছিল আমার পরিচয়, আর সেটাই আজ আমার শিকল। আসিফ অবাক, আপনি মুক্তি চান? সায়রার অশ্রুসিক্ত মুখে করুণ হাসি ফুটল। হ্যাঁ, এই ওড়নাটা পুড়িয়ে দিলে আমি মুক্ত হব। কিন্তু অনেকেই চেষ্টা করেছে, কেউ পারেনি, কারণ তারা ভয় পায়। আসিফ গভীর শ্বাস নিল। আমি ভয় পাব না। আসিফ ওড়নাটা নিল হাতে। এর স্পর্শ ছিল ঠান্ডা, কিন্তু অদ্ভুত ভারী। সে বাইরে গিয়ে শুকনো পাতায় আগুন ধরালো। ওড়নাটা আগুনে ছোঁয়ানো মাত্র চারিদিকে বাতাস গর্জে উঠল। হু হু হু, মনে হলো ঝড় শুরু হলো। লাল ওড়নাটা একবার তীব্র আলো ছড়ালো, তারপর মুহূর্তেই ছাই হয়ে গেল। ঝড় থেমে গেল। সামনে দাঁড়িয়ে থাকা সায়রার মুখটা স্বাভাবিক হয়ে এলো। সে বলল, তোমাকে ধন্যবাদ, এবার আমি শান্তিতে যেতে পারব। তার শরীর হালকা আলো হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল, নয়াবাড়ির লাল ওড়নার ভূত আর দেখা যাচ্ছে না। আসিফ কিছু বলেনি, শুধু বাড়িটার সামনে দাঁড়িয়ে অনুভব করল, হাওয়াটা আগের চেয়ে অনেক শান্ত। মনে হলো কেউ যেন হাসি দিয়ে তাকে ধন্যবাদ জানালো। অনেক সময় যে জিনিসটাকে আমরা ভূত বলে ভয় পাই, সেটার পেছনে থাকে কোনো অশান্ত আত্মার কষ্ট, অন্যায় বা অপূর্ণতার গল্প।